ডুওলিঙ্গো পরীক্ষা দিতে হবে আপনার। আপনি এই দেশে বাইরে যেতে যাচ্ছেন পড়াশোনার জন্য, খুব ইমার্জেন্সি ভিত্তিতে আপনার ডুওলিঙ্গো এক্সামটা দেওয়া দরকার। কোনো না কোনোভাবে আপনার বড় ভাই, আপনি যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেখানকার অথরিটি, অথবা আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করাতে চাচ্ছেন, আপনার ভিসা প্রসেসিংটা করতে যাচ্ছেন, তারা আপনাকে বলেছে যে ডুওলিঙ্গোটা আপনি দিন, আপনার জন্য ইজি হবে, অল্প সময়ের ভিতরে আপনি পরীক্ষাটা দিতে পারবেন, স্কোরটা আপনি পেয়ে যাবেন, পেতেও সময় কম লাগে। এখন আপনি চলে এসেছেন অনলাইনে, ইউটিউবে খুঁজতে যে কিভাবে পাওয়া যায়। এখন অনেক ভিডিও দেখছেন, অনেক টিউটর আছেন, সম্মানিত টিচাররা আছেন, অনেক আপনার ভিডিও মেকার আছেন, কন্টেন্ট মেকার আছেন, যারা অনেক লেসন তৈরি করে রেখেছেন ডুওলিঙ্গোর জন্য। তো এটা দেখছেন, ওটা দেখছেন, এখন আপনার মাথার চুল টেনে ছেঁড়ার অবস্থা হয়ে গেছে। কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, বা আদৌ এক্স্যাক্টলি কোনো গাইডলাইন অনলাইনে আছে কিনা, এই ধরনের কোয়েশ্চেন আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে যে আমি যে আসলে ডুওলিঙ্গো প্রিপারেশনটা নিব, তার কি কমপ্লিট কোনো গাইডলাইন কোনো চ্যানেলে আছে কিনা। যদি এরকম চিন্তা ভাবনা আপনার মাথায় থেকে থাকে, তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনার জন্য এবং আপনি সঠিক জায়গাতে চলে এসেছেন। আজকের লেসনে আপনি নিজে ঘরে বসে একদম জিরো থেকে কিভাবে ডুওলিঙ্গো স্কোর পর্যন্ত যাবেন, সম্পূর্ণ প্রসেস এবং কিভাবে করা যায় তার গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি, আপনি যদি আমার চ্যানেলটা একটু চেক আউট করেন এবং বাংলাদেশের অন্যান্য যত চ্যানেল আছে সেগুলো যদি চেক আউট করেন, আমার চাইতে বেশি ডুওলিঙ্গো রিলেটেড কন্টেন্ট কোনো চ্যানেলে আপনি পাবেন না। সবচেয়ে বেশি কন্টেন্ট আমি দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করছি, এবং বাংলাদেশে সবচেয়ে বেশি স্টুডেন্টও আমি পড়াই ডুওলিঙ্গোর জন্য। তো আপনার প্রিপারেশন করতে হবে, আমার কাছে এটা জরুরি না। আমি যেভাবে লেসন মেক করি, আপনি যদি একটু ভালোভাবে ফলো করেন তাহলে আপনার জন্য এটা যথেষ্ট, ইনাফ, মোর দ্যান ইনাফ। তো আমরা চলে আসি আমাদের আজকের আলোচনায় এবং মূল ফাংশনে, কিভাবে আমি প্রস্তুতিটা শুরু করতে পারি। তার আগে জাস্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনি যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেস করা নিয়ে দুশ্চিন্তায় থাকেন, কিভাবে পারচেস করবেন, আপনার ডুয়েল কারেন্সি কার্ড না, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আই শ্যাল পারচেস ইয়োর টেস্ট। আমি আপনার টেস্ট পারচেস করে দিব, কোনো সমস্যা নেই। আপনি যদি মক টেস্ট দিয়ে, মানে নিজেকে যাচাই করতে চাচ্ছেন যে আমি আসলে ডুওলিঙ্গো টেস্টে কত পেতে পারি, তা সরাসরি টেস্ট দিয়ে দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সরাসরি ডুওলিঙ্গো মক টেস্ট নিয়ে থাকি এবং স্টুডেন্টদেরকে অ্যাসেস করে দিই, এই জায়গাতে আপনার ভুল হচ্ছে, এইভাবে আপনার করা উচিত। আর আপনার বেসিক ইংলিশ নিয়ে যদি প্রবলেম থাকে, তাহলে ইউ ক্যান জয়েন মাই সোশ্যাল প্ল্যাটফর্মস, আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করতে পারেন। ওইখানে আমি অনেক লেসন দিচ্ছি আপনাদেরকে প্রিপেয়ার হওয়ার জন্য। তো চলুন চলে যাই আজকের মূল আলোচনায় উইদাউট ওয়েস্টিং টাইম। আমাদের প্রিপারেশন নিতে হবে। তার আগে আমি আপনাকে একটা এক্সাম্পল বলতে চাচ্ছি। দেখুন, একটা ক্লাসে 100 জন 500 জন পর্যন্ত শিক্ষার্থী থাকতে পারে, কিন্তু টিচার থাকতে হয় একজন, রাইট? কিন্তু ক্লাসে যদি 5 জন টিচার থাকে এবং স্টুডেন্ট থাকে একজন, তাহলে সে কি কিছু শিখতে পারবে? আপনারাই বলেন। জাস্ট ইউ গাইজ শুড আনসার ইয়োর সেলফ। আপনারা নিজেরাই নিজেকে আনসার দেন, আমাকে বলার দরকার নেই। এই এক্সাম্পলটা টানার কারণ হচ্ছে, আপনার যদি মনে হয় যে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে হবে, তাহলে আমি দয়া করে বলবো, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাই ফলো করেন। অন্য আরেকজনের চ্যানেল যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে দয়া করে শুধুমাত্র তার চ্যানেলটাই ফলো করেন। আরও একজনের চ্যানেল যেটা যদি ভালো লাগে, তাহলে আপনি শুধু সেটাই ফলো করেন। প্রথমে ফার্স্ট ফোকাস, একটা জায়গাতে ফোকাস করেন যে আমি এই লাইনটা ধরে এই পর্যন্ত যাব। তো আগে আপনাকে হচ্ছে এদিক সেদিক, মানে কনফিউজিং ইনফরমেশন, এইখান থেকে একটু, ওইখান থেকে একটু, ওইখান থেকে একটু, এটা বন্ধ করতে হবে। সবার আগে আপনাকে ফিক্সড করতে হবে যে হ্যাঁ, আমি এইখানে আসছি বা এই স্যারের কাছ থেকে আমি শিখবো টোটাল জিনিসটা। আর নর্মালি আমাদের বাংলাদেশের কোনো চ্যানেলে আপনি ফুল ফেসড প্রিপারেশন পাবেনও না, পাবেন শুধুমাত্র আমার চ্যানেলেই। সেটা বলছি কিভাবে। সর্বপ্রথম আপনাকে ডুওলিঙ্গোর বেসিক ইনফরমেশন সম্পর্কে জানতে হবে। ডুওলিঙ্গো আসলে জিনিসটা কি, এটা কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে পরীক্ষা দিতে হয়, কি সমস্যা হতে পারে, আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা কী ধরনের প্রবলেম ফেস করে, এখানে স্কোর প্যাটার্নটা কেমন, কতদিন পরীক্ষা দেওয়া যায়, কতবার পরীক্ষা দেওয়া যায়, পরীক্ষা দিতে কি লাগে, কি যোগ্যতা লাগে পরীক্ষা দিতে, যত ধরনের কোয়েশ্চেন আপনার মনে আছে সেগুলোর সলিউশন কোথায় পাবেন? আপনি আমার চ্যানেলে ডুওলিঙ্গো কমপ্লিট সলিউশন, যেহেতু আপনি নিজে প্রিপারেশন নেবেন, কাজগুলো কিন্তু আপনারই করতে হবে, কিছু করার নেই। কারণ আমার প্রিপারেশন কোর্স যারা করে, পেইড কোর্স, তাদেরকে কিন্তু আমি সুন্দর করে প্রথম ক্লাসে এই জিনিসগুলো বুঝাই দিই সরাসরি লাইভে। যেহেতু আপনি নিজে প্রিপারেশন নিতে চাচ্ছেন এবং এটাকে আমি কোনো খারাপ কিছু দেখছি না, আপনি নিতেই পারেন, কোনো সমস্যা নেই। কারণ ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে, আপনার অন্য যে কোনো ইস্যু থাকতে পারে, আপনি নিজে প্রিপারেশন নেন। তার জন্যই তো আমার এত কষ্ট করে লেসন মেক করা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ডুওলিঙ্গো কমপ্লিট সলিউশন, আমার চ্যানেলের যে প্লেলিস্টটা আছে
প্রথম ধাপ হচ্ছে আপনার ওই ভিডিওগুলো সবগুলো শেষ করতে হবে। তার মানে এই লেসনগুলো সবগুলো যতগুলো আছে আপনি একটু কাইন্ডলি দেখে ফেলবেন। এটা হচ্ছে আপনার 50% কাজ কমপ্লিট হয়ে যাবে ডুওলিঙ্গো প্রিপারেশনের। কারণ আপনি তখন জানবেন ডুওলিঙ্গো প্রিপারেশন, ডুওলিঙ্গো টেস্টটা কতক্ষণ হয়, ডুওলিঙ্গো টেস্ট দিতে কি লাগে, কম্পিউটারে দেওয়া যায় নাকি মোবাইলে দেওয়া যায়, রেজিস্ট্রেশন কতদিন আগে করতে হয়, রেজিস্ট্রেশন কিভাবে করে, একজন করতে হয় নাকি নিজেরটা আরেকজন করে দিতে পারে, আমার তো আপনার হচ্ছে মাস্টার কার্ড নাই, আমি কি পারবো কিনা, সমস্ত কোয়েশ্চেনের আনসার মোর দেন ইনাফ হয়ে যাবেন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার ডুওলিঙ্গো কমপ্লিট সলিউশন যে আপনার হচ্ছে প্লেলিস্টটা আছে এটা ক্লিয়ার করে ফেলা করলেন। এরপর 4টা আলাদা প্লেলিস্ট আছে ডুওলিঙ্গোর টোটাল 12 থেকে 13টা কোয়েশ্চেন টাইপ, এগুলো সলভ করার জন্য। ডুওলিঙ্গো রিডিং, ডুওলিঙ্গো স্পিকিং, ডুওলিঙ্গো লিসনিং এবং ডুওলিঙ্গো রাইটিং। টোটাল 4টা প্লেলিস্টে আপনার 12 থেকে 13টা যতগুলো কোয়েশ্চেন টাইপ আছে সবগুলোর ডিটেলস আলোচনা। কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা দেখতে কেমন দেখাবে, পরীক্ষায় কিভাবে আসবে, আপনি কিভাবে আনসার করবেন, তার টিপস এবং ট্রিক্স কি ধরনের সমস্যা হতে পারে, আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা এখানে কি প্রবলেম ফেস করে, ডুওলিঙ্গো এখানে কীভাবে মার্কিং করে, কি ধরনের ভুল সম্ভাব্য হতে পারে, সমস্ত আলোচনা ইন ডিটেলসে ওই প্লেলিস্টগুলোতে দেওয়া আছে। এই প্লেলিস্টগুলো আপনি হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আমি এখানে দিয়ে দিব। তো দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে এই 4টা প্লেলিস্ট কমপ্লিট করে ফেলা যতগুলো কোয়েশ্চেন টাইপ ভিডিও আছে। কারণ আমি চাইলেও 10 মিনিটের ভিতরে সমস্ত বিষয়ে আলোচনা করতে পারবো না। আমি জাস্ট এখানে আপনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছি যে আপনার মাথায় যে কনফিউশন যে আমি কি করব, কোথা থেকে করবো বুঝতে পারছি না, সেই কনফিউশন দূর করে দিচ্ছি। প্রথমে কমপ্লিট সলিউশনের প্লেলিস্টটা কমপ্লিট করবেন, আপনার সমস্ত ইনফরমেশন কমপ্লিট। সেকেন্ড হচ্ছে 4টা প্লেলিস্ট আছে কোয়েশ্চেন টাইপ রিলেটেড, 12 থেকে 13টা টোটাল যে কোয়েশ্চেন আছে ডুওলিঙ্গো পরীক্ষায় আসবে সবগুলোর সলিউশন এখানে দেওয়া আছে, এটা কমপ্লিট করবেন। দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে ডুওলিঙ্গোর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনি প্র্যাকটিস টেস্ট দিবেন নিজেই। ওইখানে যে সমস্ত কিছু দেখবেন অলরেডি আপনি প্র্যাকটিস করে আসছেন। কোথায়? ওই যে আপনাকে যে আপনার প্লেলিস্ট দিয়েছি 4টা প্লেলিস্ট, রিডিং, লিসনিং, রাইটিং এবং স্পিকিং, সবগুলো কোয়েশ্চেন প্যাটার্ন এবার আপনি প্র্যাকটিস টেস্টে আসবে, আপনি সেগুলো প্র্যাকটিস করবেন এবং সেখানে কত স্কোর আসছে তার উপরে বেস করে কোনটায় আপনি নিজে প্রবলেম ফেস করছেন সেগুলো সলিউশন করে তারপরে হচ্ছে আপনি আবারও প্র্যাকটিস টেস্ট দিবেন। আর ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক এটাও আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটা হচ্ছে থার্ড স্টেপ। এখানে যে মোটামুটি আপনি পরীক্ষার জন্য রেডি। এইবার আপনার কাছে যদি মনে হয় যে আপনার টার্গেটেড স্কোরটা আসতেছে এবং আপনার অভিষ্ট যে লক্ষ্য, যে স্কোরটা আপনার দরকার সেটা আপনি এখন পরীক্ষা দিলে পাবেন, কনফিডেন্স আপনার হয়ে গেছে, সেক্ষেত্রে এবার আপনি পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত। জাস্ট 3 সিম্পল স্টেপ। প্রথম, আমার চ্যানেলের আপনাকে আগে স্থির হতে হবে, এদিক সেদিক ঘোরাফেরা করা যাবে না, জাস্ট একজনের কাছ থেকে। কারণ শিক্ষক একজন হতে পারে, শিক্ষার্থী অনেক হতে পারে, তো আপনাকে একজন সিলেক্ট করতে হবে, সেটা আমাকেই করতে হবে, এটা আমি বলতেছি না। তবে এইটুকুই বলতে পারি, আমার চাইতে গুছানো প্লেলিস্ট আপনি ডুওলিঙ্গোর জন্য কোথাও পাবেন না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথম ধাপ ডুওলিঙ্গো কমপ্লিট সলিউশন, পুরো প্লেলিস্টটা কমপ্লিট করতে হবে। দ্বিতীয় ধাপে যে আপনার 4টা প্লেলিস্ট আছে কোয়েশ্চেন টাইপ রিলেটেড, ডুওলিঙ্গোর সমস্ত সলিউশন আছে এখানে, ওইগুলো প্র্যাকটিস করতে হবে। তারপরে তৃতীয় ধাপে যে হচ্ছে আপনার কি করতে হবে, প্র্যাকটিস টেস্ট দিতে হবে নিজে। প্র্যাকটিস টেস্ট দিয়ে স্কোর কত আসতেছে, কি প্রবলেম। এইবার যদি আপনার কাছে মনে হয় যে ঠিক আছে আমি প্র্যাকটিস টেস্ট দিলাম, এইবার আমি হচ্ছে সরাসরি লাইভ মক টেস্ট দিতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনার মক টেস্ট নিয়ে বলে দিব আপনার প্রবলেম কোথায়, কি সমস্যা, কেন হচ্ছে, কিভাবে সলভ করা যায়, পুরো সলিউশন আপনাকে দিয়ে দেওয়া হবে। তো তারপরে যে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করবেন, পরীক্ষা দেবেন, আপনার স্কোর নিয়ে আপনি আপনার অভিষ্ট যে লক্ষ্য, উদ্দিষ্ট যে ইউনিভার্সিটি অথবা আপনার স্বপ্নের যে কান্ট্রি সেখানে চলে যান। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আজকের লেসনটি আপনাদের জন্য কিছুটা হলেও আমি চেষ্টা করেছি আপনাদের জন্য হেল্পফুল হয় এবং আপনারা যেন একটা গাইডলাইন পান। এই ভিডিওটা যদি সামান্যতম আপনার উপকার হয় তাহলে দয়া করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম।